ঠান্ডা হোক কি যাই হোক কর্ম তো করতেই হবে, তাই না গাইস? এই ঠান্ডাতেও দেখো আমার পার্সেল চলে এসেছে। ঠান্ডার মধ্যে দাদাটা দিয়ে গেল পার্সেলটা। আজকে কুয়াশাটা বৃষ্টির মতো পড়ছে বাইরে, প্রচুর ঠান্ডা। মা বলছিল এবছর ঠান্ডা পড়ছে না, এমন ঠান্ডা পড়েছে দার্জিলিং এর মতো বরফ পড়বে পড়বে ভাব, কিন্তু পড়ছে না। এই পার্সেলটার জন্য আমি কয়েকদিন থেকে অপেক্ষা করছি, খুব লেটে আসলো। এটা হায়দ্রাবাদ থেকে এসেছে, যাই হোক আসলো তো। গাইস ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, এটা খুব আমার দরকারি জিনিস। চলো দেখো কি জিনিস অর্ডার করেছি। আমি খুলতে পারছি না, মার হেল্প নিতে হবে। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে গাইস, দেখি আগে খুলে কেমন এসেছে। দেখো গাইস, বাবা ভিডিও করেছে, ক্যামেরা না অন করেই ভিডিও করছে, তাই প্যাকেট থেকে বের করার ভিডিওটা দিতে পারলাম না। এই যে দেখো, আমার এই দুটো বেল এসেছে পায়ের জন্য। বাইরে বালি তো, তাই মা বারান্দায় পড়াচ্ছে। আমার পায়ের বুড়ো আঙুলটা না আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। আমার দুটো পায়েই প্রবলেম আছে, তো বুড়ো আঙুলটা এমন ছিল না। আমার পায়ে অনেক অপারেশন করা আছে, বাইরে নিয়ে গিয়ে করিয়েছে, কিন্তু বুড়ো আঙুলটা এখন যেন কেন বেঁকে যাচ্ছে। তাই মা এই বেল দুটো অর্ডার করেছে, দেখি যদি ঠিক হয়। এটা দাম নিয়েছে 460 টাকা। জিনিসটা হিসাবে দামটা ঠিকই আছে। পরানোর পর দেখি কেমন ফিল হয়। আমার পায়ের অপারেশনের পরে কোমর থেকে পা পর্যন্ত ক্লিপ দিয়েছিল, ওটা পরলে ব্যথা লাগতো। পরানো তো হলো, আঙ্গুলটা দেখি পরানোর পর সোজাই লাগছে। মা বললো এটা পরে কয়েকদিন এক্সারসাইজ করলে ঠিক হতে পারে। দেখি সেটাই করব। কি করব বলে, সমস্যা যখন করতে তো হবেই। পরানোর পর ব্যথা তো লাগছে না, জানি না পরে কি হবে। যেটাই হোক না কেন আমাকে পড়তে হবেই। দুটো পাই মা সেট করে পরিয়ে দিয়েছে। দেখো কত বেঁকা ছিল আঙ্গুল দুটো আমার, এখন কত সোজা লাগছে না। ঠাকুর করে যেন আমার আঙ্গুল দুটো সোজা হয়ে যায়, না তো আমার হাঁটতে অসুবিধা হয়। মা বলেছে এটা খুলবি না, সবসময় পরে থাকবি। এটা আমি এখন সবসময় পরে থাকবো, রাতে ঘুমানোর সময় পড়তে হবে এটা আমাকে এখন। দেখি যদি ঠিক হয়। টাটা গাইজ।